আসসালামু আলাইকুম। সো এখন যে কোশ্চেনটা দেখবো সেটা হচ্ছে আপনাদের একটা আদর্শ সিপিইউ এর ব্লক চিত্র অঙ্কন করে সেটার কন্ট্রোল ইউনিটগুলোর কাজগুলো কি এগুলো সম্পর্কে হয়তো বলতে পারে, অথবা আপনাকে বলতে পারে হচ্ছে যে জাস্ট একটা ব্লক চিত্র অঙ্কন করে দেখো। সো এটা হচ্ছে ব্লক চিত্র, খুবই সিম্পল, একেবারেই সিম্পল। এখন জাস্ট আপনাকে দুইটা পার্ট অ্যাকচুয়ালি, একটা জেনারেল পারপাসের আর একটা ডেডিকেটেড রেজিস্টারের। আর নর্মাল হচ্ছে আপনার, এটা তো আমরা জানি এল ইউ কন্ট্রোল ইউনিট ডেডিকেটেড রেজিস্টার। সো না জানলে প্রবলেম নেই, আমরা একটু ক্লিয়ারলি বুঝবো, সমস্যা নেই। তো দেখেন, একটা সিপিউর মধ্যে মেইনলি দুইটা পার্ট, একটা হচ্ছে জেনারেল পারপাসের পার্ট আর একটা হচ্ছে মেইনলি আমাদের ডেডিকেটেড রেজিস্টারের পার্ট। তো আমরা হয়তো এর আগের ভিডিওগুলো যারা দেখছেন খুবই ক্লিয়ারলি জানেন, আমি এই জন্য বলছিলাম আপনাদের ওই ভিডিওগুলোতে আপনাদের এটা খুবই ভালো করে বুঝতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন দিছি, বাট ওইগুলো মেনু ওইখানে ব্রিফলি বলছে যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। যখন এটা বুঝতে পারবেন তখন এই কোশ্চেনগুলো হবে একদম ইজি পিজি, লাইক এ পিস অফ কেক। আচ্ছা এখন দেখেন, প্রথম বিষয়, জেনারেল পারপাস রেজিস্টারগুলো কি করে। এগুলো মেনলি আমাদের ডেটাগুলো ধরে রাখার জন্য, এর মধ্যে কিন্তু বিভিন্ন ক্যালকুলেশনের জন্য এবং ক্যালকুলেশন করে রাখার জন্য এই টাইপের জিনিসগুলো ইউজ করা হয়। যেমন আমরা পড়ছিলাম হচ্ছে এ এক্স অ্যাকোমোলেটর রেজিস্টার, বি এক্স বেস রেজিস্টার, তারপর পড়ছিলাম সি এক্স কাউন্টার রেজিস্টার, তারপর পড়ছিলাম ডি এক্স ডেটা রেজিস্টার। এরকম অনেকগুলো আমরা রেজিস্টার সম্পর্কে জানতাম, তাই না? আরো আছে আপনার হচ্ছে ইন্ডেক্সের একটা রেজিস্টার ছিল, তারপরে এরকম অনেকগুলো আছে, মেনলি আমরা এগুলোই পড়ছিলাম। তো দেখেন এখানে এখানে যে কাজটা করছে যে আর1 আর2 এগুলোকে র্যান্ডমলি দিচ্ছে, কারণ এর মধ্যে কত রেজিস্টার থাকবে এটার আপনার কোনো সীমা নাই, এটা হয়তো স্পেসিফিক ভাবে বলা খুবই ডিফিকাল্ট। এই জন্য এখানে আমি বলে দিচ্ছি যে এখানে অনেক আপনার রেজিস্টার থাকবে। তো এখন জেনারেল পারপাস রেজিস্টারের কাজ হচ্ছে আপনার এখানে মেনলি ডেটাগুলো সংরক্ষণ করে রাখা। যেমন দেখেন, এক্স এই কাজটা করে, আপনি যখন মেমোরি থেকে কোনো একটা ডেটা নিয়ে আসবেন, তারপরে একটা ক্যালকুলেশন করলেন, এখন সীমিত সময়ের জন্য বা এখনকার জন্য আপনি হচ্ছে পরে একটা ক্যালকুলেশন শেষ হলো, এখন ডেটাটা রাখবেন, তখন কি করতে পারেন, এ এক্স এর মধ্যে অর্থাৎ অ্যাকুমুলেটরের মধ্যে রাখতে পারেন, বি এক্স সি এক্স ডি এক্স। এখন দেখেন সিএক্স যে কাজটা করে, আপনি যখন লুপ চালান তখন যে কাজটা করা হয় যে সিএক্স মিলে লুপের কাউন্টার মানে কত নাম্বার লুপ চলতেছে এটা দেখে। তারপর ডেটা রেজিস্টার, ডেটা সংরক্ষণ করার জন্য বিএক্স। তো এই ধরনের যে রেজিস্টারগুলো আছে এই জন্য মানে এগুলো মেনলি এমন যে কাজগুলো করে যেগুলো হচ্ছে আমরা আমাদের নিজেদের অপারেশনের জন্য ব্যবহার করতে পারি, অর্থাৎ এগুলো হচ্ছে আমরা নিজেরা অপারেশন করতেছি, অপারেশন করে এর মধ্যে ডেটাগুলো রাখতে পারতেছি। বাট আমাদের ডেডিকেটেড রেজিস্টার যেগুলো, এগুলো আমাদের হাতে নাই, এগুলো সিপু নিজেই কন্ট্রোল করে। ঠিক আছে, কেমন দেখেন, এখানে লিখছি এসআর অর্থাৎ স্ট্যাটাস রেজিস্টার। তো এটা বুঝতে হলে একটা জিনিস দেখেন আপনাদের, বাইনারি যোগ। আচ্ছা আদান পড়তেছে, আমরা একটু পরে স্টার্ট করি। সো আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে যে এসআর এসআর অ্যাকচুয়ালি কি করে। তো যারা বাইনারি যোগ পারি তাদের জন্য এটা খুব বোঝা খুবই সহজ হবে। দেখেন বাইনারিতে আমি যোগ করব, তো 1 0 0 1। এখন ব্যাপারটা হচ্ছে যে বাইনারিতে যোগ করার ক্ষেত্রে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে দুইটা যদি ওয়ান থাকে তাহলে তার সাম হয় জিরো। সাম মানে মনে করেন অ্যান্সার, এখন যে অ্যান্সারটা হবে এটা হবে জিরো, এবং একটা থাকবে ক্যারি। ক্যারি যে কাজটা করে, ক্যারি হচ্ছে পরে যেটা থাকবে। ক্যারি যদি মানে দুইটা যদি ওয়ান ওয়ান হয় তাহলে হচ্ছে দেখেন ওয়ান ওয়ান যোগ করলে হয় হচ্ছে ওয়ান ওয়ান, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সাম যেটা হবে সেটা হবে হচ্ছে জিরো, এবং সরি এটা হচ্ছে 1 0, সরি 1 1 না, এটা অ্যাকচুয়ালি 1 0 হবে, ঠিক আছে 1 0। তো যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে আপনার এই সাম হবে জিরো এবং ক্যারি হবে ওয়ান, ঠিক আছে। এখন এই সাম যেটা এটা হচ্ছে জিরো, এখানে চলে যাবে সরাসরি, এবং ক্যারিটা হবে পরেরটার সাথে, পরেরটার সাথে হচ্ছে এই ক্যারিটা কি হবে, যোগ হবে। তো এখন দেখেন এখানে যোগ হবে, তো এই যে যোগ হবে, যোগ হওয়ার ক্ষেত্রে কি হবে, আবার আপনার জিরো হবে এবং ক্যারি ওয়ান থেকে যাবে, তারপর আবার সেম হবে জিরো। তারপর এখন ওয়ান ওয়ান তো এখানে আসেই, সাথে আর একটা ওয়ান আছে, সেক্ষেত্রে যেটা হবে 1 1, এরকম একটা ব্যাপার সবার হবে। তো মেন বিষয় আমি যে ব্যাপারটা বলার ট্রাই করতেছিলাম সেটা হচ্ছে দেখেন, এইখানে যে আমাদের একটা ক্যারি আসছে, এই ক্যারিটা আমাদের বোঝার দরকার না? কারণ আমি যদি বুঝতে পারি তাহলে কি করতে পারবো, আমি পরের যেটা বিটা যোগ করবো তখন ওই বিটা আমি এই ক্যারিটা যোগ করতে পারবো, তাই না? তো এটা জানার দরকার আছে, আমাকে আমাকে জানতে হবে না যেটা অ্যাকচুয়ালি ক্যারি আছে। তো এই যে জানবা মানে জানবো যে এখানে একটা ব্যাপার স্যাপার চলতেছে, যে এখানে একটা ক্যারি যোগ করতে হবে, এই কাজগুলো কি করবে স্ট্যাটাস রেজিস্টার। সে বলবে যে আচ্ছা ঠিক আছে, তো তুমি একটা যোগ করতে গেছিলে, এখানে ক্যারি আসছিল, ক্যারিটা তোমাকে ধরে রাখতে হবে, ঠিক আছে। সো এই ধরনের কাজ যেগুলো আছে সেগুলো মেন। আবার আমরা যে কাজটা করতাম যে প্রায়োরিটি বিট যেগুলো করতাম, ওইখানে যে অ্যাকচুয়ালি দেখতাম যে আমাদের ভুল আছে কি নাই, তো এই ধরনের যে কাজগুলো থাকে না, এগুলো মেনলি স্ট্যাটাস রেজিস্টার কাজটা করে, ঠিক আছে। এখন দেখেন, লেটস আমি একটা কাজ করবো, এ ইকুয়ালস টু 10, আরেকটা জিনিস দেখি, বি ইকুয়ালস টু 20। এখন বলতেছে ইনস্ট্রাকশন রেজিস্টার, এটা অনেকবার এর আগে বলছে যে যখন আমরা নির্দিষ্ট একটা কাজ করতেছি, লেটস এখন যেটা কাজ করতেছি তার যে
মানে লেটস বলছি এ বলছি তাই না, সো এর যে অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি আছে, এই অ্যাড্রেসটা এখন যেটা কাজ চলতেছে, এখন তো এর কাজটা চলতেছে, এ ভ্যালু 10 এটা মেমোরিতে রাখতে হবে, তারপর বি এর ভ্যালু মেমোরিতে রাখতে হবে, অথবা লেটস এ প্লাস বি করলাম, এটা রাখলাম সি এর মধ্যে। তো এখন যে কাজগুলো চলতেছে যে এর ভ্যালুটা নিয়ে আসতে হবে, বি এর ভ্যালুটা মেমোরি থেকে নিয়ে আসতে হবে, এই কাজগুলো কি করবে, এখন প্রথমে তো একটা কাজ হবে, এইটা প্রথমে হবে, তারপরে এটা হবে, এখন যে হচ্ছে মানে এখন লেটস এর হচ্ছে, তাহলে এর যে অ্যাড্রেসটা রাখবে হচ্ছে আইআর ইনস্ট্রাকশন রেজিস্টার, ওকে। তারপর প্রোগ্রাম কাউন্টার, আচ্ছা প্রোগ্রাম কাউন্টার এর পরে কি কাজটা হবে, লেটস সে বললাম এ প্লাস বি এর কাজ হবে, তো প্রথমে এর ভ্যালুটা নিয়ে আসলাম, তারপরে বি এর ভ্যালুটা নিয়ে আসলাম, তাহলে এর ভ্যালুটা রাখলে হচ্ছে প্রোগ্রাম মানে ইনস্ট্রাকশন রেজিস্টার। এখন এর পরে কোন কাজটা হবে, সেটা রাখবে কি প্রোগ্রাম কাউন্টার, ঠিক আছে। আর এখন এর অধ্যায়ে প্রথমে যে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো বুঝছিলাম যে এম এ আর এম বি আর, অর্থাৎ মেমোরি অ্যাড্রেস রেজিস্টার এবং মেমোরি বাফার রেজিস্টার, এগুলো মেনলি এখানে ব্রিফলি বলছিলাম। দেখেন মেমোরি অ্যাড্রেস রেজিস্টার যে কাজটা করবে, যে আমরা যখন সিপিইউর সাথে মেমোরি কানেকশনের প্রয়োজন আছে, অর্থাৎ দেখেন মেমোরিতে একটা ভ্যালু দেওয়া আছে, এর এর ভ্যালুটা আমরা নিব, তখন এই যে এর যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা রাখবে কার কাছে, এমবিআর রাখবে। আচ্ছা তারপরে আবার দেখেন, তারপরে আবার যখন আমরা বলবো যে এর মধ্যে রাখো, এইগুলো তো কাজ করবে, এগুলো মেনলি হেল্পার হিসেবে কাজ করবে, এর মধ্যে রাখবে। তো মেনলি অ্যাড্রেস রাখার জন্য যে যে মানে আমাদের অ্যাড্রেস যেটা রাখি, মানে অ্যাড্রেস রাখার জন্য যে জিনিসটা ইউজ করা হয় সিপিইউতে, সেটা হচ্ছে এম এ আর। এটা সরাসরি আপনার এম এ আর এবং এম বি আর সরাসরি যে কাজটা করে, এটা মেমোরির সাথে কানেক্টেড থাকে, অর্থাৎ এটা সরাসরি কার সাথে কানেক্টেড থাকে, মেমোরির সাথে কানেক্টেড থাকে। দেখেন আমি যদি একটু দেখাই, দেখেন এম বি আর এটা কার সাথে কানেক্টেড, সরাসরি মেমোরির সাথে কানেক্টেড, অর্থাৎ ডেটা বাসের সাথে। আবার দেখেন এম এ আর এটা হচ্ছে অ্যাড্রেস, এটা কার সাথে কানেক্টেড, অ্যাড্রেস বাসের সাথে কানেক্টেড। আমাদের যে এইগুলো মেনলি নিয়ে এসে দেয়, এবং পরবর্তীতে আমাদের হচ্ছে পরবর্তীতে যে কাজটা হয়, আমাদের যে রেজিস্টারগুলো আমরা বললাম এখানে এখানে এই রেজিস্টারগুলো এখান থেকে ডেটা বা এখান থেকে অ্যাড্রেসগুলো নেওয়ার পর তার উপরে অপারেশনগুলো চালায়, ঠিক আছে। তো অ্যাড্রেস রেজিস্টার যে কাজটা করবে, যে আপনি যখন এরকম লিখবেন যে এর মধ্যে 10টা রেখে দাও, এর একটা অ্যাড্রেস আছে লেটস হচ্ছে 2, তো ওই অ্যাড্রেসে যাবে, ওই অ্যাড্রেসে ধারণ করে রাখবে ও, এবং ওই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা দিব, ওই অ্যাড্রেসে ধারণ করে রাখ মানে ওই এর যে ভ্যালুটা, সেটা রাখবে হচ্ছে আপনার মেমোরি বাফার রেজিস্টার। বাফার রেজিস্টার যে কাজটা করবে, ভ্যালুটা রাখবে, এবং আমাদের অ্যাড্রেস রেজিস্টার যে কাজটা করে সেটা হচ্ছে অ্যাড্রেসটা রাখে, এবং যেমন এর একটা অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসে 10টা রাখতে হবে, তো এই যে 10টা রাখতে হবে, এই 10টার যে ভ্যালুটা সেটা রাখতে হচ্ছে আমাদের বাফারের কাছে, এবং এই 10টা কোন অ্যাড্রেসে রাখতে হবে সেটা রাখতে হচ্ছে এই এই মেমোরি অ্যাড্রেসে রাখতে হবে। আচ্ছা এগুলো আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন এ এল ইউ আমরা যে বলতেছি যে এ মানে সরি 1 এবং 1 এর মধ্যে একটা লজিক্যাল বা আমরা একটা অ্যারিথমেটিক অপারেশন করব, তো এই কাজগুলো কি করবে, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, গাণিতিক এবং লজিক্যাল যুক্তিক কাজগুলো কি করবে, এ করবে। এর মধ্যে মেনলি এই কাজগুলো হয়, এদের কাজ হচ্ছে ডেটাগুলোকে আমাদেরকে নিয়ে এসে দেওয়া, ডেটাগুলো নিয়ে এসে দেওয়া। এখন এর মধ্যে যে প্রসেসিং এর কাজটা হবে হচ্ছে এএলইউ তে, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটে। এখন কন্ট্রোল ইউনিট যে কাজটা করবে, যে কোনটার পর কোনটা, যেমন আমি বললাম যে ফার্স্ট অফ অল হচ্ছে তুমি এই অ্যাড্রেসটা নিয়ে আসো, তারপর এই অ্যাড্রেসের মধ্যে ডেটাটা নিয়ে আসো। তো কন্ট্রোল ইউনিট যে কাজটা করবে, সিগন্যাল দিবে তোমার কার কাজ, এরপরে কার কাজ, এখন যে কে কাজটা করবে, এরপর কে কাজটা করবে, এই কাজগুলো কাজ মানে এই কাজগুলো কে করবে, সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল রেজিস্টারের কাজ। কন্ট্রোল রেজিস্টার হচ্ছে সিগন্যাল দিবে, সিগন্যালের উপর ডিপেন্ড করে আমাদের রেজিস্টারগুলো কাজ করবে। এখন দেখেন ডেডিকেটেড হার্ডওয়্যার অর ফার্মওয়্যার টু পারফর্ম মাল্টিপ্লিকেশন অর ডিভিশন। এখন দেখেন ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু এর আগে পড়ছিলাম যে আমাদের কো প্রসেসর, তাই না, কো প্রসেসর বললাম না, যে কো প্রসেসর হচ্ছে স্পেসিফিক কোনো কাজ করতে পারে, আমাদের সিপিইউর সাথে থাকে, সে হচ্ছে সিপিইউ যখন অনেক ভারী কাজ করে তখন আমাদের এগুলো এক্সট্রা হচ্ছে আমাদের কি করে, আমাদের হেল্প করে। দেখেন আপনি যখন ডিভিশন বা মাল্টিপ্লিকেশন করবেন অথবা কোনো ফ্লোটিং পয়েন্টে কাজ করবেন, অনেকগুলো দেখেন দশমিক সংখ্যা আছে, তো এইগুলো করতে অনেক টাইম লাগে আমাদের নর্মাল সিপিইউ। তো এখানে হচ্ছে আপনার ডেডিকেটেড কিছু হার্ডওয়্যার থাকে, অর্থাৎ সিপিইউ থাকে, সিপিইউ বা কো প্রসেসর থাকে, যে হচ্ছে এই ধরনের কাজ করতে খুবই পারদর্শী। এগুলো কি ডেডিকেটেড হার্ডওয়্যার। সো এইগুলো যে কাজটা করে আপনার স্পেসিফিক কোনো কাজ, যেমন হচ্ছে গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট, জিপিইউ, ও কি করে অনেক দ্রুত গতিতে হচ্ছে আপনার ভিডিও অডিওর যে ফাইলগুলো থাকে দ্রুত রেন্ডারিং করতে পারে। তো এই ছিল মেনলি সিপিইউ এর পুরো আর্কিটেকচারটা, এখানে জেনারেল পারপাস এবং ডেডিকেটেড রেজিস্টার। সো কাজ শেষ, মোটামুটি অর্ধেক কাজ শেষ। এখন এইগুলো তো রেজিস্টার, এগুলো আপনাকে ডেটাগুলো নিয়ে এসে দেবে, কিন্তু এগুলোর প্রসেস কি করবে, প্রসেস করবে হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। এখন এইগুলো তো এমনি কাজ করবে না, অবশ্যই তাকে কেউ না কেউ বলবে যে তুমি এই কাজটা করো, ও বলবে না তুমি এই কাজটা করো, মানে সিগন্যাল তো দেওয়ার প্রয়োজন আছে তাই না। আমাদেরকে লেটস আমরা ওয়ার্কার, আমাকে যখন বলবে কাজ করতে তখন আমি বলবো এই কাজটা কি করবে,
ও বলবে পড়তে, ও কি করবে, ও হচ্ছে আমাদেরকে বলবে তুমি এই কাজটা করো। ও বললো যে ঠিক আছে তুমি মেমোরি থেকে ডেটাটা নিয়ে আসো, ডেটাটা নিয়ে আসো। তারপর এই ডেটা মানে কোন অ্যাড্রেস থেকে নিয়ে আসবে, তাই না, এটা জানার প্রয়োজন আছে না। তো এই অ্যাড্রেসটা তো আমরা পাবো। আচ্ছা, আমাদের কন্ট্রোল ইউনিট বলতেছে যে এই অ্যাড্রেস থেকে ডেটাটা আমাদের নিয়ে এসে দাও। তখন ওই ডেটাটা কার কাছে নিয়ে এসে দেবে, এর কাছে নিয়ে এসে দেবে। তখন এই যে আমাদের এই যে স্ট্যাটাস রেজিস্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম রেজিস্টার, তো কি করবে, দেখেন অ্যাড্রেসটা পালাম, অ্যাড্রেসটা এখন কার কাজ চলতেছে ওইটা ওর মধ্যে রাখলো। তো ও কি করবে, তখন ও এই কাজটা এ দিয়ে দেবে, এবং এর পরবর্তী কোন কাজটা সেটা হচ্ছে নিজের মধ্যে রাখবে পিসি। তারপর এর মধ্যে যদি কোনো স্ট্যাটাসের প্রয়োজন হয় বা মানে কোনো হচ্ছে আপনার স্ট্যাটাস রিলেটেড কোনো কাজ হয়, যেমন হচ্ছে আপনার দেখালাম হচ্ছে ক্যারি রিলেটেড, তাহলে হচ্ছে আমাদের এই কাজ মানে এসআর মেনলি হচ্ছে এই কাজগুলো হ্যান্ডেল করবে। তারপর যদি লেটস সে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট হচ্ছে এর মধ্যে বিভিন্ন ধরনের লজিক্যাল কাজ করতেছে, এখন এই রেজাল্টটা রাখতে হবে, তখন এক্স এর মধ্যে রাখবে, অর্থাৎ জেনারেল পারপাসের মধ্যে রাখবে। তো এই যে সিগন্যালগুলো দিবে, সিগন্যালের উপর ডিপেন্ড করে এই কাজগুলো হবে। এখন দেখা যাচ্ছে আমাদের কাছে ফ্লোটিং পয়েন্টের অনেক বড় একটা ক্যালকুলেশন আসছে, তখন দেখলো যে না এটা হচ্ছে আমি যদি সিপি বলতে আমি যদি নিজে করি তাহলে অনেক টাইম লাগবে, আমি একটা কাজ করি, আমি অন্য কাজগুলো করতে থাকি, আর এইটা হচ্ছে আমাদের ডেডিকেটেড যে কো প্রসেসর গুলো থাকবে এরা দিয়ে দিই। তো এই ছিল আপনার সিপিইউ এর মডেল, আসলে বুঝতে পারছেন, যদি বুঝে না থাকে তাহলে যে কাজটা করবেন আরেকবার ভিডিওগুলো দেখবেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও এন্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। বাই বাই, সি ইউ সুন ইনশাআল্লাহ। আরে